পশ্চিমবঙ্গে ব্যাংক ধর্মঘটের জেরে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের। টানা 4 দিন ধরে ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবার ব্যাংক খোলার আশায় ছিলেন গ্রাহকরা, কিন্তু ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ডাকে ব্যাংক কর্মীদের একদিনের ধর্মঘটের জেরে ফের বন্ধ থাকলো ব্যাংক পরিষেবা। টানা ছুটির পর মঙ্গলবার ব্যাংক খোলার কথা ছিল, তবে ধর্মঘটের কারণে হতাশ গ্রাহকরা। এ বিষয়ে ইউনিয়নের এক আধিকারিক সপ্তর্ষি মুখার্জি জানান, আইবিএ ও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতে ব্যাংকের কাজের সময়সীমা সপ্তাহে 5 দিনে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা কার্যকর করা হয়নি। মূলত এরই প্রতিবাদে আজ ধর্মঘটে সামিল হয় তারা। কি বলেছেন শোনাবো আপনাদের। কর্মচারী গ্রাহক ঐক্য জিন্দাবাদ, যৌথ আন্দোলন জিন্দাবাদ। ব্যাপারটা হচ্ছে আমাদের 2024-এ একটা বাইপার্টাইট সেটেলমেন্ট হয়েছিল। বাইপার্টাইট সেটেলমেন্টটা হচ্ছে গভর্নমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, যার নাম হচ্ছে আইবিএ, এবং প্রত্যেকটি সরকারি ব্যাংক বা প্রত্যেকটি ব্যাংকের যে ইউনিয়নগুলি আছে সেই ইউনিয়নের একটি জয়েন্ট ফোরাম হচ্ছে ইএফইউ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। তাদের মধ্যে একটা সেটেলমেন্ট চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী তারা বলেছিল যে সপ্তাহে 5 দিন ব্যাংক খোলা থাকে। 2024-এর পরে 2025 পুরো পেরিয়ে গেছে। 2024-এর মার্চের পরে 2024 পুরো পেরিয়েছে, 2025 পুরো পেরিয়ে গেছে, কিন্তু এখনও অবধি সরকারের তরফ থেকে কোনো সদস্য ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। 2025-এর মার্চেও আমরা যখন ব্যাপারটাকে নিয়ে তুলি তখন বলে যে আমরা কয়েকদিনের মধ্যেই করে দেবো। সেই অবস্থাতে আমরা স্ট্রাইক সেই সময় তুলে নিই। এবারে আমাদের যখন এআইবিএফের সেক্রেটারি কমরেড রূপম রয় যখন পরবর্তীকালে জিজ্ঞেস করেন যে আপনারা পার্টিকুলার ডেট বলুন যে কবে থেকে এটা আরম্ভ হবে, ঠিক আছে, বা ইউপিউ যখন জিজ্ঞেস করে যে কবে থেকে এটা আরম্ভ হবে, তো আইবিএ কোনো সদস্য জবাব দিতে পারেনি, এবং সেই কারণেই আমাদের এই স্ট্রাইক। এবং এইটাতেও যদি গভর্নমেন্টের টনক না নড়ে আমরা কন্টিনিউ স্ট্রাইকের দিকে এরপর আমরা ফরওয়ার্ড। দেখা যাচ্ছিল যে আপনাদের তো এমনি মানে সপ্তাহে 4 দিন আরও এক্সট্রা শনিবার দিন যেটা ওটা ছুটি মঞ্জুর করা হয়েছিল, 2 দিন, সপ্তাহে মাসের মধ্যে 2টো শনিবার মঞ্জুর করা হবে। হ্যাঁ, এবং এখানে আমরা একটা কথা বলছি, আমাদের সপ্তাহে যদি মানে 2টো শনিবার যদি বন্ধ থাকে, আমরা কিন্তু তার জন্য প্রত্যেক দিনের যে পার্টিকুলার যে ওয়ার্কিং আওয়ার, সেই ওয়ার্কিং আওয়ার কিন্তু আমরা 40 মিনিট করে এক্সট্রা করছিলাম, ঠিক আছে। সেটার জন্য সেই সার্ভিসটা, অর্থাৎ পুরো একটা সপ্তাহে ঠিক যতক্ষণ ব্যাংক খুলে রাখার কথা সেই সময়টা কিন্তু আমরা পুরোপুরি করছিলাম, এবং সেটা কিন্তু দুজন মিলে আমাদের তৈরি করা হয়েছে। সব থেকে বড় কথা, আমাদের প্রত্যেকটা ব্যাংকের যে হেড আরবিআই কিন্তু শনিবার দিন বন্ধ, অনেক দিন থেকেই বন্ধ, কিন্তু আমরা যখন সেই ব্যাংকিং পরিষেবাটা যখন 5 দিন বন্ধ ব্যাপারটা চাইছি তখন কিন্তু গভর্নমেন্ট সেক্ষেত্রে রাজি হচ্ছে। স্যার স্ট্রাইক নিয়ে হলো স্ট্রাইক অ্যাকচুয়ালি মূলত আমাদের এটা বহুদিনেরই 2015 সাল থেকে আমাদের এটা দাবি ছিল যে 5 দিন আমাদের ব্যাংকিং পরিষেবা চালু থাকবে, এবং আমাদের আগে যে 7 দিন ব্যাংকিং পরিষেবা চালু ছিল 2015 সালের থেকে 10th বাইপার্টাইট সেটেলমেন্টে আমাদের 2 দিনকে অফ দেওয়া হয়, 2nd এবং 4th স্যাটারডে। তার জন্য আমাদের অতিরিক্তভাবে সেই সময় খেয়াল রাখবেন যে প্রতি শনিবার দিন হাফ ডে ব্যাংকিং ছিল, কিন্তু হাফ ডে থেকে আমাদের ওটা ফুল ডে ব্যাংকিং করা হয় রেস্ট অফ আদার স্যাটারডেজগুলো। 2 দিন ব্যাংকে ছুটি দিয়েছিল। সেই সময় আমাদের দাবি ছিল 2015 সালে যে পুরো আমাদের 5 ডেজ উইক থাকবে, তবে শনিবার আর রবিবার 2 দিন ছুটির দিন থাকবে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য। কিন্তু তারপরে আপনার 2015 সালে বলা হয় যে এটা আমরা দেখছি এবং আমরা ভাবনা চিন্তার ভিতরে রেখেছি। 2023 সালে 10 বাইপার্টাইট এবং 7 নোট যখন সই হয় দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে, তখন এটা কিন্তু মেনে নেওয়া হয়। এবার 2023 সালের পরে ঘটনাটা হচ্ছে 2023 সালে এটা মেনে নেয় আইবিএ এবং ডিএফএস, সবাই মেনে নেয়। এটা খালি আমাদের বাস্তবায়িত করার ক্ষেত্রে খালি একটু দেরি হচ্ছে, কিন্তু এটা অলরেডি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। তারপরে 2024-এর 23শে ডিসেম্বর 24-এর সালে মার্চ মাসে আবার আমাদের একটা জয়েন্ট নোটে হয় 12 বাইপার্টাইট এবং 10 জয়েন্ট নোটে আবার এটার উল্লেখ থাকে যে 5 দিন যে আমাদের কর্ম দিবস থাকবে এবং বাকি রেস্ট অফ শনিবার রবিবার ব্যাংক বন্ধ থাকবে। বারে বারে আমরা এটার জন্য অপেক্ষা করি যে কবে থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। কোনো রকম সদুত্তর আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু পাইনি।
এবং যেখানে দ্বিপাক্ষিক একটা চুক্তির মাধ্যমে আমাদের এটা হয়, সপ্তাহে আমাদের 37.5 ঘন্টা কাজের একটা নিয়ম আছে। আমরা সেইটা কোনো রকমভাবেই কিন্তু মানে কর্ম যে আমাদের যে সংখ্যা মানে কর্মদিনের সংখ্যাটা আমরা টাইম আওয়ার্সটা কিন্তু চুক্তিভিত্তিক ডেলি 40 মিনিট বাড়িয়ে সেটা 37.5 ঘন্টাই রাখা হয়েছে। লাস্ট আমাদের একটা স্ট্রাইক কল করা হয় মার্চ মাসে 2025 সালে, 2 দিন ব্যাপী। সেটা তখন ওরা আইবিএ এবং ডিএফএস থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আসে যে এটা অলরেডি হয়ে যাবে, এটা আলোচনা সাপেক্ষ রয়েছে, কিন্তু এটা হয়ে যাবে, আপনারা স্ট্রাইকটা উইথড্র করুন। আমরা স্ট্রাইকটা উইথড্র করে নিই। তারপরেও মার্চ থেকে ডিসেম্বর 2025 মার্চ থেকে আজকের ডেট পর্যন্ত কোনো রকমভাবে এটা ওরা গুরুত্বের সঙ্গে দেখেনি। তার জন্য আমরা এই রাস্তায় আসতে বাধ্য হলাম। শুধুমাত্র আজকের দিনটা না, এর আগে 22 এবং 23 দুটো দিনই আমাদের আলোচনা চলেছে। আমাদের সরকারের সঙ্গে আলোচনা বা মধ্যস্থতার যে সংস্থা তাদের সঙ্গে আলোচনা চলেছে। আলোচনার মাধ্যমে কোনো রকমভাবে রাস্তা না পাওয়ার পরে আমাদের এই জন্য স্ট্রাইকে আসতে বাধ্য হয়েছে। তার জন্য গ্রাহক পরিষেবাকে কোনো রকমভাবে আমরা ছোট করে দেখিনি, বা গ্রাহক পরিষেবা এবং ব্যাংকিং কামিং ডেজে ব্যাংকের উন্নতি হোক, ভালো হোক, ব্যবসা করুক, সেটা নিশ্চয়ই আমরা চাইব। সেই জায়গাটাকে আমরা মেনে নিয়ে এবং মান্যতা দিয়েই কিন্তু আমাদের এই ধর্মঘট চলছে। আমাদের যে ডিউটি আওয়ার্স প্রতিদিনই আমরা 40 মিনিট যাতে বাড়ে, 20 মিনিট সকালে 20 মিনিট বিকালে, সেটাতে আমরা কিন্তু রাজি রয়েছি গ্রাহক পরিষেবার ক্ষেত্রে। স্যার আপনার পরিচয়? হ্যাঁ, পরিচয় আপনার? আমার পরিচয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আসানসোল এখন ব্রাঞ্চ। আসানসোল না, বর্ধমান জেলায় আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। ইউনিয়নের নামটা কি? ইউনিয়নের নাম দেখুন, এই স্ট্রাইকটা হচ্ছে ইএফবিউর আন্ডারে। ইএফবিউ 9টা টোটাল যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন মিলে ইএফবিউর আন্ডারে স্ট্রাইকটা কল হয়েছে। এটা কোনো স্টেট ব্যাংকের নয়, এটা ইএফবিউ সব কটা। এর মধ্যে 9টা, এটা সারা ভারতবর্ষব্যাপী যত ন্যাশনালাইজড ব্যাংক সব জায়গায় এই স্ট্রাইকটা চলছে। ঠিক আছে। ঠিক আছে। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, project site SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirvay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.